হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমাকে ব্লগসের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন হচ্ছে অনেক সকালে রোদ্র উঠে যায়, তাই 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয়। তো 6টার দিকে টের পাই, তো আর উঠা হয় না। মেয়ে শুয়ে থাকে, মেয়ের আলসেমিতে ও উঠতেই দেয় না তো সহজে। তো এটা ওটা করতে করতে সময় হয়ে যায়, 6:30টার দিকে বিছানা থেকেই নামি। তো তারপরেও দেখো কত রোদ্রু। তো এখন হচ্ছে বেশিক্ষণ বিছানাতে শুয়েও থাকতে ইচ্ছা করে না এই গরমের দিনে। আর শীতের দিনে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। তো প্রত্যেকটা সময় প্রত্যেক রকম হয় আর কি। তো এখন সকাল সকাল উঠান ঝাড় দিচ্ছি আর হলো ওরা তো ঘুমোচ্ছে, মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমোচ্ছে। তো ও একটু পরে উঠে পড়বে। আর আজকের ভিডিওটা সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের তো অনেক অনেকই ভালোবাসা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে উঠান সব ঝাড় দেওয়া হয়ে গেল, ঘরটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে একবারে বাসন সব বের করে মেজে নিলাম। আর টেবিল গ্যাসটা সব মুছে ফেলছি একবারে। তো ওইদিকে মুছামুছি হয়ে গেছে আর এদিকে বাসন মেজে টেছে এখন বাসন ধুচ্ছি। আর সকালে দেখো আমাদের কত বাসন ধুতে হয়। তো আমরা চারটা মানুষেরই মানে তারপরে সবজি টবজি যেগুলো থাকে গাবলা টাবলা এগুলো মিলে অনেক বাসন। আমার না সকালে এই বাসন মাজতে গেলে না অনেক সময় মানে ভাবি যে সব বাসন উঠায় রাখবো নাকি উপরে, আর 2-1টা শুধু ব্যবহার করব এরকম মনে হয়। তো অনেক বাসন হয়ে যায় আর বাসন মাজতে ইচ্ছা করে না, আমার একদমই ভালোই লাগে না এই বাসন মাজা এক গান্ডা। তো সকাল সকাল তো শুরু যায়, আর যতই গরম হোক যাই হোক বাড়ির বউদের তো প্রত্যেকটা কাজ করতেই হবে, তাদের শরীরে কোনো গরম নেই কোনো কিছুই নেই। তো এই সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ। তো এই সকাল টাইমটা আমার কাজের সংখ্যাটা একটু বেশি, তারপরে রান্না বান্না যেমনি হয়ে যায় তারপরে সেরকম আর কোনো কাজ থাকে না। তারপরে মাঝখানে একটু বিকালের টাইমটা উঠান ঝাড় দিই, তারপরে মেয়েকে নিয়ে সময়টা চলে যায়, তখন আর কোনো কাজ নেই। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে লাইন একদম কাজের। তো এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেলে গাছে জল দিতে হবে, উপরে ছাদের উপরে নিচে এই সাইডে ওই সাইডে ফুলের চারা টারা অনেক জায়গায় লাগানো আছে, সব জায়গায় জল দিতে হয়। দিয়ে টিয়ে তারপরে আবার এদিকে গাবলা বালতি জল খাওয়ার জন্য বোতলে ভরে, এই গাবলাতে ভর্তি তো জল থাকে, এই গাবলার মধ্যে জলের বোতলগুলো রেখে দিই, তাহলে জলটা ঠান্ডা থাকে। তারপরে এদিকে হলো মেয়েকেও খাওয়াতে হবে, নিজেকেও খেতে হবে, স্নান পুজো দিয়ে রান্না বান্না করতে হবে, তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। মানে এই সকাল থেকে ঘুম থেকে উঠে এই 3টে অবধি মানে কন্টিনিউ কাজ চলতেই থাকবে 3টে অবধি। তো চলো সম্পূর্ণ কাজ বা কী করছি সবটাই তোমরা দেখতে পাবে এখন। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো মাজলাম। তো এখন হচ্ছে সব বোতলে জল ভরে তারপরে গাবলাতে রেখে দেবো, ঠান্ডা হয়ে থাকবে। তারপরে ব্রাশ ট্রাশ করে টোরে তারপরে আবার গাছে টাছে ছাদে সব জায়গাতে জল টল দিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ওদিকে কাজ বাজ সব শেষ করলাম, শেষ করে টোরে চা বানালাম, মাম্মাকেও একটু চা দিলাম। চা তো না, ও দুধের সাথে হালকা একটু চা মিশিয়ে দিলাম। তো ওখানে টোস্ট দিয়ে ভিজে ভিজে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এখন হচ্ছে দেখো সিঁড়ি টিড়িগুলো কেমন নোংরা হয়ে আছে, সিঁড়ি আর হলো ছাদের উপরটাও, ছাগল এসে এদিকে পায়খানা টায়খানা করে যা অবস্থা। আর ছাদের উপরও প্রচুর পরিমাণে নোংরা, কারণ এই কদিন হাওয়াতে একদম মানে অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। তো এগুলো এখন পরিষ্কার করব। আর এদিকে তো হলো অনেকগুলো মানে গাছের উপরে যে জঙ্গল ছিল, ওই জঙ্গলগুলো তুলে তুলে এদিকেই ফেলছি, কারণ না যেদিন ঝাড় দেবো ভাবছিলাম সেদিন একবারে পরিষ্কার করব। তো চলো এখন এগুলো একটু ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার করি। তো এখানে দেখো ছাদে এখানে উপরে এইগুলোর উপরে জঙ্গল ছিল, ওগুলো পরিষ্কার করে ফেলছি। আর এখানে ফুলের চারা ফেলেছিলাম, দেখো সুন্দর চারা বেরিয়েছে, এখানেও ফুলের বীজগুলো ফেলেছি। তো এগুলো হলো আর কিছুদিন পরে তুলবো, আর একটু বড় হোক, নাহলে আবার মরেই যাবে। ওইগুলো দিয়ে যেগুলো ফাঁকা আছে এগুলোতে গাড়বো। আরও কিছু হলো মনে করো কৌটি আছে, ওগুলো কেটে কেটে মাটিতে তুলতে হবে। আর দেখো পুরো ছাদ একদম পরিষ্কার করে দিলাম। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। তো নিচেও দেখো এই বালুগুলোর উপরেও একটু নোংরা টোংরা ছিল, এগুলো একদম পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিলাম একদম। আর হচ্ছে এখানে কিছু কৌটা ছিল কালকের ধোয়া, ওগুলো আবার ঘরে তুলতে হবে। আর আমাদের ঘরের ভিতরে ওয়ারিং করা হয়ে গেছে, তো এখানে শুধু একটা বোর্ড লাগানো হয়নি, এটা একটু গন্ডগোল ছিল। আর বাকি দেখো ওখানে বেড সুইচ আর এই সাইডের মেন সুইচ সব কিছুই লাগানো হয়ে গেছে, শুধু জানলাটা দরজাটা লাগানো হবে। আর আমার অবস্থা দেখো, এই রোদের মধ্যে কাজ করতে করতে একদম ঘেমে টেমে অবস্থা শেষ। তো এখন স্নান করবো, স্নান করে টরে একবারে তারপরে রান্না বান্না করতে হবে, পুজো টুজো দিতে হবে। তো এদিকে দেখো ফুলের চারা কিছুটা হলো বাইরে হয়েছিল, সেগুলো নিয়ে এসে গাড়লাম। আর কিছুটা ফুলের বীজ ফেলে দিলাম যাতে চারা বেরোয়। আর এখন না হলো আমার কাকিমাদের বাড়িতে দেখলাম যে ফুল গাছগুলো হয়েছে, আবার সুন্দর ফুলও ফুটে আছে, সবগুলোতেই ভোলাগাঁদা ফুল ফুটে আছে। তাই ভাবলাম যে আমার কাছে তো বীজগুলো আছে, ফেলে রাখি, যদি হয় চারা টারাগুলো ভালো লাগবে, সাইড দিয়ে হয়ে থাকবে। আর এই পিছনে অনেক গাছ ছিল, দেখো সব গাছগুলো কেটে কেটে নিচে ফেলে দিলাম। ওগুলো শুকালে পরে তখন একাই বৃষ্টি টিষ্টিগুলো পচে হয়ে যাবে। তো ওই সাইডটাও পরিষ্কার করলাম। তো স্নান করা হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না আজকে হচ্ছে, এদিকে আছে লাউ চোষা, আলু ভাজা আর করলা ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল। তো এইগুলো তিনটে রান্না করছি। আর এখনও কাঁঠাল হলো রান্না করবো, যে চিংড়ি মাছ দিয়ে। তো কাঁঠালটা এখনও কাটা হয়নি, কাটতেছে। তো কাঁঠালটা কাটা হোক তারপরে। আর এদিকে দেখো মাম্মাকে দোলনা বানিয়ে দিলাম, ও দোলনাতে দুলছে। তো ওর সামনে এখন আর ফোন আমি রাখি না, কারণ না ও ফোনটা হচ্ছে ভেঙে দেওয়ার পরে ওকে বলা হয়েছিল যে ফোনটা তো ভেঙে গেছে, তুমি এখন কার্টুন কীভাবে দেখবা। তো যেদিন থেকে ফোন ভাঙা হয়েছে সেদিন থেকে আর কার্টুন দেখে না। তো রান্না এদিকে বসিয়ে দিয়ে উঠান টুঠান সব কিছু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ফেললাম একবারে, বারান্দা সব। তো ঝাড়টার দেওয়া হয়ে গেছে। আর মাম্মাকে স্নান করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, টিভিতে কার্টুন চালিয়ে ওকে স্নান খাওয়া দাওয়া করে কমপ্লিট করলাম। তো ও না ঘরে একাই শুয়েছিল, তো শুয়ে থাকতে থাকতে একাই ঘুমিয়ে পড়ছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার জন্য ভাতটা বেড়ে নিয়ে আসলাম, দেখি ও ঘুমিয়ে পড়ছে একা একাই। তো আমার জন্য বালিশ রেডি করছে, ওর জন্য রেডি করছি। যখন ও বিছানায় শুবে তখন আমার একটা বালিশ, ওর একটা বালিশ, দুটো বালিশ রেডি করে রাখে, যে এক পাশে আমি শুবো, এক পাশে ও শুবে। তো এসে দেখি ও পুতুল নিয়ে ঘুমিয়ে পড়ছে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একসাথে ওর সাথে শুয়ে থাকবো কিছুক্ষণ। তারপরে তখন বিকেলে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো টাটা।